মাত্র একটি ভুল আর পুরো মধ্যপ্রাচ্য পরিণত হতে পারে এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে। একদিকে ইরানের রাস্তায় রক্তের বন্যা, ইন্টারনেট পুরোপুরি ব্ল্যাকআউট, আর অন্যদিকে ঠিক এই মুহূর্তে পারস্য উপসাগরের দিকে ধেয়ে আসছে আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহৎ নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কন। হোয়াইট হাউস থেকে সরাসরি আল্টিমেটাম এসেছে, আর একজন সাধারণ ইরানি নাগরিকের গায়ে গুলি চললে আমেরিকা বসে থাকবে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে গোপন বঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছে বলে গুঞ্জন উঠেছে। আজকের জিওলেন্স বাংলায় আমরা বিশ্লেষণ করব আমেরিকা আর ইরানের এই সংঘাত কি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি এটি কেবলই ভূ রাজনীতির এক জটিল চাল। ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরের শেষের দিকে। চরম অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি আর সরকারের কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে লাখো ইরানি নাগরিক। কিন্তু এই বিক্ষোভ দমাতে ইরান সরকার যে পথ বেছে নিল তা বিশ্বকে স্তম্ভিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী শত শত মানুষকে হত্যা করা হয়েছে। বিশ্বের কাছ থেকে এই নির্মমতা লুকাতে পুরো ইরানের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এটি শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আটকে নেই, এটি এখন একটি আন্তর্জাতিক ক্রাইসিস। ওয়াশিংটন এই সুযোগটাই খুঁজছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছেন, সাহায্য আসছে। শুধু কথাতেই সীমাবদ্ধ নেই আমেরিকা। ভূমধ্যসাগর থেকে বিশাল এক আর্মাডা বা নৌবহরকে ইরানের দিকে রওনা করিয়েছে পেন্টাগন। এই বহরে রয়েছে নিউক্লিয়ার সাবমারিন, ডেস্ট্রয়ার এবং B-52 বম্বার বিমান। মিলিটারি স্ট্র্যাটেজিস্টদের মতে এটি গত কয়েক দশকের মধ্যে আমেরিকার সবচেয়ে বৃহৎ সামরিক প্রস্তুতি। লক্ষ্য একটাই, ইরানকে চরম বার্তা দেওয়া। কিন্তু ইরান কি এত সহজে হার মানবে? একেবারেই না। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC সরাসরি হুমকি দিয়েছে তাদের আঙুল ট্রিগারে রয়েছে। ইরানের জেনারেলরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে অল আউট ওয়ার বা সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে। ইরানের হাতে থাকা সবচেয়ে বড় তুরুপের তাস হল হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের 20% এই সমুদ্রপথ দিয়ে যায়। ইরান যদি এই পথ বন্ধ করে দেয় তবে বিশ্ব অর্থনীতিতে ধস মানবে। তেলের দাম আকাশচুম্বী হবে, যার প্রভাব পড়বে বাংলাদেশেও। এই মুহূর্তে পুরো বিশ্ব রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। ট্রাম্পের এই নৌবহর কি সত্যি ইরানে হামলা করবে, নাকি এটি কেবলই ইরান সরকারকে আলোচনার টেবিলে আনার একটি মনস্তাত্ত্বিক চাল? ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে একবার যুদ্ধের আগুন লাগলে তা সহজে নেভে না। আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যিই হামলা করবে, নাকি ইরান মাথা নত করবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। ভূ রাজনীতির এমন গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে জিওলেন্স বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।